সারা বাংলাদেশের অবস্থা খুব করুণ, খুব শোচনীয় অবস্থা, জঘন্যতম অবস্থা বাংলাদেশের। সোনার বাংলাদেশের এরকম পরিস্থিতির এই কন্ডিশন, এরকম অবস্থা কোনোদিনও কল্পনা করি নাই ইতিহাসে। আমার যত বছর আমি ফেসবুক চালাইতেছি, এরকম বাজে নিউজ ফিড আমার লাইফে আমি কখনো দেখি নেবে। আপনি প্রতিটা নিউজ স্ক্রল করবেন, প্রতিবার একটা নিউজ আপডেট হইতেছে। কোথাও কখনো ঢাকা ইউনিভার্সিটিতে মারামারি হইতেছে, এরপরে চট্টগ্রাম, এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, বরিশাল বিশ্ববিদ্যালয়ে, ঢাকা উত্তরায়, মহানগর, মানে ভাই সব জায়গায় ভাই। লাস্ট একটা ভিডিও দেখে আমার কাছে এই পরিমাণ খারাপ লাগছে। আমার বন্ধু একটা পোস্ট শেয়ার করছিল, তার রেস্টুরেন্টের বড় বোন ভিডিও করে তারা পাঠাইছিল, সে সেটা ফেসবুকে আপলোড করছে। একটা বাড়ির ছাদের উপরে চট্টগ্রাম মুরাদপুরে না হইলেও 50 জন মিলিয়ে একজনের মারতেছে, আর এত মারা মারতেছে ওই লোকটা বাঁচিয়েছে কিনা আমি জানি না। আর ওইখান থেকে দৌড়ানি খায় নিজেদেরকে বাঁচানোর জন্য কিছু ছাত্রছাত্রী, মানে একদম 5 তলা হবে, মিনিমাম 5 তলা বিল্ডিংটা, উপর থেকে নিচের দিকে নামতেছে ওরা। কি দরকার ভাই? দেশটা তো আপনাদের, দেশটা তো ওদের, দেশে তো সবার বাঁচার অধিকার আছে ভাই। তাহলে ওদের একটা কথার উপর ডিপেন্ড করে, ওদের একটা চাহিদা তো যুক্তিক চাহিদা ছিল। ওদের তো একটা দফা ছিল খালি, দফা তো একটা। ওরা তো কারো কাছে চাকরি চাইছে, কারো বাপের কাছে চাকরি খুঁজছে এরা, যে আপনারা আমাদেরকে চাকরি দেন, আমরা চাকরিতে বসবো। শুধু বলছে যে আমাদের মেধা একটু দাম দেন, আমরা নিজেরা নিজেদের যোগ্যতা অনুযায়ী চাকরি করবো। এই যে লক্ষ লক্ষ হাজার হাজার যে মানে ছাত্রছাত্রী যেখানে আন্দোলনে নামছে, এরা সবাই কি বা চাকরি পাবে, সরকারি চাকরি পাবো? কোনো দিন হতে পারছো না। এটা তো চিন্তা করতেছে তার পরের জেনারেশন যদি একটু ভালো থাকে। আপনার ছেলে মেয়ে যারা এখনও দুনিয়াতে আসে নাই বা যারা দুনিয়াতে আসছে, তাদের জন্য আপনার বাংলাদেশটা কত ভালো রাখি দিতে পারতেছেন আপনারা। শামীম ভাইয়ের একটা ভিডিও, আমি ব্যক্তিগতভাবে শামীম ভাইয়ের অনেক বড় ফ্যান। আমি ওনার এত বড় ফ্যান যে আমার এই ভিডিও ক্রিয়েট করা মানে ওনার থেকে দেখা কখনো কল্পনাও করি নাই যে মানে উনি এরকম কান্না করবো লাইভে আসি পাগলের মতো, ভাষা নাই মুখের, মানে পাগল হয়ে গেছে। উনি কী কথা বলতেছে, মানে আমি ওনার কথা স্পিচলেস হয়ে কিছু শুনি আমি। কী করবো ভাই, কোনো অপশান নাই তো। এই যে প্রত্যেকটা বিষয় যে আমরা আপনাদের সামনে তুলে ধরি, কোথাও কোনো ঝামেলা হইলে, কোথাও কোনো সমস্যা হইলে, তাহলে আমরা কি এরকম দেশ আশা করছিলাম? এই যে সব কিছু ছাড়ে দেশ তারা ছাড়ে দিই, বাইরে আসি, আজকে দেশের বাইরে প্রবাসী আমরা, রেমিটেন্স যোদ্ধার কাতায় নিজেদের নাম লেখাইলাম। আমরা রেমিটেন্স পাঠাইলে আপনারা ভালো থাকতেছেন, আমরা প্রবাসীরা যদি স্ট্রংলি রেমিটেন্স বন্ধ করে দিই ভাই, আপনাদের দেশ বন্ধই যাবে, চলা বন্ধই যাবে ভাইয়া। আপনাদের দেশ চলানোর মতো ক্ষমতা আপনাদের কাছে নাই। লুটি ফুটি খাইতে খাইতে আপনারা সব খাই বেচেন দেশের ভিতরে ভাইয়া। আর কথা বলতে চাইলে তো কথা বলতে পারি না, এখন হাত পা বাঁধা। আমার কাছে মনে হচ্ছে আমি আমার সম্পূর্ণ ভাষা হারাই ফেলতেছি আমি সব সময়। একটা দেশ এইভাবে কেন চলতে পারে ভাই? পড়ালেখা ছাড়ছি যে আজকে মিনিমাম আজকে 5 বছর 6 বছর হয়েছে পড়ালেখা ছাড়ছি। যে স্টুডেন্টগুলো যারা রাস্তার ভিতরে আছে না ভাই, এরা আমার ছোটো ভাই থেকেও ছোটো ভাই। খুব খারাপ লাগতেছিল আমার কাছে। ফার্স্ট ইয়ারের ছেলেটা মারা যাচ্ছে, সেকেন্ড ইয়ারের ছেলে মারা যাচ্ছে, আফু একটারে মারতেছে, এরা ভয়ে মানে কথা বলতে পারতেছে না এরা। সাধারণ ছাত্রী, আপনারাও আপনার মুখের দিকে তাকাইলে কেমনে মনে হয় সে অন্য কোনো চিন্তা ভাবনা নেই, সেই রাজপথে নামছে। আর এই যে আরেকটা দল বাংলাদেশে, যে দলটা কোনো ক্ষমতায় নাই ভাই, এই যে বিএনপি বলেন, জামাত বলেন, শিবির বলেন, তোর কোন নিজের কে ফা নাই? তোরা নিজেরা আন্দোলন করে কিছু করতে পারস না। এই ছাত্ররা যখন দেশের মাটিতে নামবো, ছাত্ররা যখন যৌক্তিক কোনো আন্দোলন মাঠের ভিতরে নামবো, তখনই কেন ওদের সাথে একই তোরা এই আন্দোলনটার ভিন্ন কাজে তোদের দাবিত করতে হবে কেন ভাই? তোরা নিজেরা কিছু করতে পারস না, তো ছাত্রদেরকে তোরা ব্যবহার করে সবসময় এই কাজটা কেন করস? ছাত্ররা কি তোদের কাছে গেছিল, চাইছিল তোদের কাছে কিছু? সবসময় আন্দোলনটা সঠিক থাকলে তোরা মাঝখানে এটার ভিতরে কেন ঢুকস, কেন ইন্টারফেয়ার করস তোরা এটার ভিতরে, কেন করস তোরা এগুলা? তোদের নিজেদের কি সক্ষমতা বলতে কিছু নাই? তোদের ক্ষমতা দরকার হলে তোরা নিজেরা কিছু কর, নিজেদের বুদ্ধি বিবেক দিয়ে কিছু কর। ছাত্রদের ঘাড়ের উপরে পারাজি কেন তোদের ক্ষমতা যাইতে হবে? ছাত্রদের মাথার উপরে কাঁঠাল লাগে কেন তোদের খাইতে হবে? আমি তো বুঝি না। তোদের ক্ষমতা যাওয়ার এত শখ থাকলে নিজেরা যা, স্বেচ্ছায় যা, নিজেরা কর, নিজেদের বুদ্ধিতে কর। ছাত্ররা কোনো কিছু করলে ওইটার উপর ডিপেন্ড করে কেন তোদের ওই জায়গায় পৌঁছাইতে হবে ভাই? আর যা ছাত্রলীগ ভাই যারা আছেন, আপনারা আপনারা মানুষ তো, সবার উপরে তো মানুষ। আপনারা মানুষ, আপনারা দেশে ভালোবাসেন, আমি জানি। কিন্তু এর মানে এই না যে আপনারা দেশে ভালোবাসতে যায় অন্য কারো গায়ে গুলি চালানোর কোনো অধিকার আপনি রাখেন কখনো। বাংলাদেশ সরকার এই ক্ষমতা ছাত্রলীগ তো দূরে থাক, বাংলাদেশের কোনো সংগঠনটা দেয় নাই যে আপনি চাইলে একজন আরেকজনের রিপিট করতে পারবেন। আপনার দেশ বাঁচানোর দরকার নেই এখন, দেশ 71 সালে স্বাধীন হয়ে গেছে। দেশ আর বাঁচাইতে হবে না আপনার এখন। দেশের যে ভাইরা যারা আছে ওদেরকে বাঁচান অন্তত পক্ষে, রিকোয়েস্ট ভাই। মানে আমি স্পিচলেস ভাই, কি কমু, আমি একদম স্টপ হয়ে গেছি ভাই। মানে আমি বলার মতো ভাষা যে কি দেখবো আমি, মানে মানে কোনো কথা নাই, শব্দ ভান্ডার আমার হারাই গেছে ভাই। এই সোনার বাংলার জন্য তো ভাই এত পরিশ্রম করতেছে না মানুষ ভাই।
মেধাবীদেরকে ছাড়া আপনারা আগাইতে পারবেন? আমার আপনারা বলেন, দেশের ফ্রন্ট লাইনে যদি মেধাবী যদি না থাকে, তাইলে আপনার দেশ জীবনে আগাইতে পারবে কোনো দিন? তাহলে আপনারা কেন মেধাবীদের বিপক্ষে এরকম লাগিয়ে গেছেন? এরা তো কারো কাছে ভাত চাই নাই, কারো কাছে তরকারি চাই নাই, কারো কাছে চাকরি চাই নাই যে আমার একটা চাকরি দিয়ে। এরা বলছে আমরা চাকরি নিজেদের চাকরি নিজেরা নেবো, খালি আমাদেরকে একটু সুযোগ করে দাও। ওরা তো কোটা বাতিলও চাই নাই। 2018 সালে যখন আন্দোলন হয়েছিল তখন চাইলে এটা কিছুটা করা যাইতো। তখন যদি এই জিনিসটা করতে হলে আজকে বাইরে মারা যাইতো না, এই ছোটো ছোটো ছেলেরা মারা যাইতো না, এরা রক্তকরণ করতো না, কোনো মায়ের ছেলে রক্তকরণ হইতো না কোনো। কিন্তু আমরা করতে পারি না এটা। আমরা অবহেলা দেখাই, গাফিলতি দেখাই সব। প্রত্যেকটা ভার্সিটিতে ভাই জগন্নাথের ভাই ভিডিওগুলো, জাহাঙ্গীরনগরের ভিডিওগুলো দেখলে ভাই মানে মনে হয় শরীরের, আপনি যদি মানুষ হন, আপনি শরীরে যদি রক্ত থাকে, আপনি যদি মানুষের বাচ্চা হন, আপনি শরীর ভাই দেখবেন কাঁপা শুরু হইব ভাই। নিতে পারি না, আর টলারেট করতে পারেন না ভাই, মানে মাথা ডিপ্রেসড হয়ে গেছে ভাই। কারোর সঙ্গে কারোর লোক কথা কইলে আসে না ভাই, এই যে কালকে এইটা লোক কথা কইতে যাই, আমার এত কাছে ছোটো ভাই দুইটা, মানে কি কইয়ের মনে হইতে জানি না, ডিপ্রেসড হয়ে গেছি ভাই। মানে এত বেশি ডিপ্রেসড হয়েছি ভাই। মাপ চাই ভাই, মাপ চাই। কোটার দরকার নাই, কিচ্ছুর দরকার নাই ভাই। তোরা বন্ধ কর সব ভাই, তোরা ঘরে চলে আয় ভাই। তাদের দেশ, তারা যেমনে ভাল লাগে এমনি চালাক, তারা যেমনে ভাল লাগে এমনি খাক, কোনো সমস্যা নাই, কোনো মেধার দরকার নাই ভাই। তুই তোর মায়ের বুকে ফিরিয়ে আয় ভাই, কারণ তুই যদি মরে যাস, তোর মারা দেখার মতো আর কেউ নাই, তোর বাবারে দেখার মতো কেউ নাই। মানুষ ছাড়ে ভাই, সবাই করতে পারে। আমরাই মনে হয় যে মানে একটু মনে ভিন্ন টাইপের মনে মানুষ হয়ে গেছি না। আমাদের আসলে মনে বাংলাদেশে আসার কোনো কথা ছিল না, আমরা ভুলে মনে বাংলাদেশ চলে এসেছি মনে হয় না। নাহলে আমরা তো আরো স্ট্রং হওয়ার কথা ছিল, আমরা তো মানুষ মারতে পারদর্শী হওয়ার কথা ছিল। জানি না আসলে কি হইতেছে, কি ওর কিচ্ছু জানি না। কবে দেশ সুস্থ হইব, কবে দেশ ভালো হইব জানি না। কবে দেশ, বাইরের কান্ট্রিগুলো ভাই আমাদের নিউজ নিয়ে কভারেজ করতেছে, একটা একটারে ইয়া করতেছে। কি ভাই, কি বাজে কন্ডিশন ভাই, পুরো পৃথিবী জানতেছে এখন। অথচ আমাদের যে দেশ যে পরিচালনা করতেছে যারা, ওনারাই মনে হয় যে ঘরে থাকি শুনতেছে না মনে হয়, আওয়াজ ওদের কান পর্যন্ত পৌঁছাইতেছে না। আমি জানি না কেন সেটা, কি তাদের চিন্তা ভাবনা, কি তাদের লক্ষ্য, কি তাদের উদ্দেশ্য, কিছু জানি না। মাফ করেন ভাই, মন চাইলে আমার হুলুস্থুল গালে দেন, কিচ্ছু করতে পারি নাই। দেশ ছাড়ে বিদেশ চলে এসেছি, মাসে মাসে টাকা পাঠাইয়ের রেমিটেন্স যোদ্ধা হিসেবে, আর কিচ্ছু না। আমার দেশের দেশে আর আমার কোনো অবদান নাই, আমার মেধার কোনো দাম নাই না। আমার